আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে স্ক্র্যাচের মাধ্যমে প্রোগ্রাম তৈরি করা যায়। তো স্ক্র্যাচ যদি আমরা আমাদের ল্যাপটপে ইনস্টল করে থাকি তাহলে এরকম একটা আইকন স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাবো। সেটাকে আমরা ডাবল ক্লিক দিয়ে ওপেন করি। এটা হচ্ছে ওপেন হয়ে গেল স্ক্র্যাচ। এখন হচ্ছে আমরা প্রোগ্রাম তৈরি করার আগে আমরা একাধিক চরিত্র অথবা একটি চরিত্রকে আমরা আগে নিব। এই চরিত্রের নামকে আমরা বলেছিলাম স্প্রাইট। আমরা এখন একটা বিড়াল দেখতে পাচ্ছি। কেউ যদি মনে করেন যে চরিত্র হিসাবে আমি বিড়াল নেব না, তো স্প্রাইটকে আমাদেরকে পাল্টাতে হবে। তো এখন দেখি স্প্রাইট কী করে পাল্টাতে হয়। তার জন্য এই বিড়ালটা যদি আমি সিলেক্ট করি তাহলে নিচে দেখতে পাচ্ছি যে এখানে স্প্রাইট 1 লেখা আছে এবং তার উপরে যে ডিলিট একটা রিসাইকেল বিনের একটা সিম্বল আমরা দেখতে পাচ্ছি। এই রিসাইকেল বিনে যদি আমরা ক্লিক করি তাহলে স্প্রাইট মুছে যাবে। আবার যদি আনতে চাই তাহলে এর ডান পাশে আমরা যে বিড়ালের একটা মাথা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করি, এখানে লেখা আছে চুজ এ স্প্রাইট, তাহলে আমাকে স্প্রাইট চুজ করার অপশন দিবে। এখানে ওয়ালের মধ্যে ক্লিক করা আছে, তার মানে সব কিছু এখানে আমরা একসাথে দেখতে পাচ্ছি যেগুলো এখানে দেওয়া আছে। আমরা যদি মানুষ নিতে চাই, বল নিতে চাই, শুধু সেখানে একটা ক্লিক করলেই হবে। সাপোজ আমি একটা বল নিলাম, মানুষের নিলাম, মানুষে ক্লিক করলাম, হয়ে গেল। তো কেউ যদি মনে করে না ভুল হয়েছে, আবার ওই যে সেই রিসাইকেল বিনে যেখানে ক্লিক করবে তো মুছে যাবে। আবার সেই বিড়ালের মাথার মধ্যে আসলাম, চুজ স্প্রাইট লেখা আসলো, ক্লিক করলাম। আবার আমরা বলে যদি ক্লিক করি বল চলে আসবে। এভাবে করে আমরা স্প্রাইটকে চেঞ্জ করতে পারি। আবার যদি মনে করি একাধিক নেব, আমরা যে বলে আছেই, আমরা আরও একটা নেব, আবার চুজ স্প্রাইটে এখানে ক্লিক করি। এরপরে সাপোজ আমি একটা চিক নেব, এই যে একটা মুরগির বাচ্চা নেব, আমি একটা ক্লিক করলাম, এই বাচ্চাটাকে নিলাম। তো এই যে দুটো স্প্রাইট আমার হয়ে গেল। এটা একটা, এই একটা। আপনি যেটার ওকে সরাতে চান অথবা একটু দেখতে চান, সিলেক্ট করতে চান, তার উপরে মাউস পয়েন্টার নিয়ে একটা ক্লিক করলে এটাকে সিলেক্ট হবে। যেমন আমি এখন কোনটা সিলেক্ট করেছি, নিচে তা দেখা যাচ্ছে বল সিলেক্ট করা আছে। আমি যদি এখন চিকে ক্লিক করি তাহলে চিক সিলেক্ট হবে। এভাবে করে আমি স্প্রাইটকে সিলেক্ট অথবা স্প্রাইটকে মুছে ফেলা, এই যে এটা সিলেক্ট করলাম, এই যে মুছে ফেলা যাবে, এটা সিলেক্ট করলাম, এই যে মুছে ফেলা যাবে। এভাবে করে আমি সিলেক্ট করতে পারি, মুছে ফেলতে পারি। আমি একটা মুছে দিলাম। এখন আমার স্প্রাইটকে আমি সরাতে চাই, যদি নর্মালি মাউসের বাম বাটন এই স্প্রাইটের উপরে নিলাম, বাম বাটন চেপে ধরে আমি সরানো যায়, ছেড়ে দিলাম। এবার আসি, এই যে আমরা বলেছিলাম এই স্টেজের যে পিছনে যে কালারটা আছে এটাকে আমরা বলেছিলাম ব্যাকড্রপস। এখানে লেখা আছে ব্যাকড্রপস। এই যে তার নিচেই এই যে একটা ছবির অথবা গ্যালারি যে সিম্বলগুলো থাকে এরকম একটা দেওয়া আছে এবং এখানে মাউস পয়েন্টার নিলে চুজ এ ব্যাকড্রপ লেখা আসে। এখানে ক্লিক করলে আমরা একটা ব্যাকড্রপ চেঞ্জ করতে পারবো। যেমন ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিই। এখান থেকে যে কোনো একটার মধ্যে যদি আমি একটা শুধু ক্লিক করে দিই তাহলে হয়ে যাবে। সাপোজ আমি একটা নর্মালি এটাকে ক্লিক করলাম, একদম সাদা সিধে, কালার পাল্টে গেল। আবার ক্লিক করে আরেকটা নিয়ে দেখি নেওয়া যায় কিনা, এটার মধ্যে দিলাম, পাল্টে গেল। আপনি যাকে সিলেক্ট করবেন শুধু সেটাই ক্লিক করলেই হয়ে যাবে। এই যে পিছনে এমন সুন্দরভাবে ব্যাকড্রপটা সেট হবে, মনে হবে যে এটা তার সামনেই আছে। এইভাবে করে আমরা যে কোনো ব্যাকড্রপকে চেঞ্জ করতে পারি। তাহলে আমরা দুটো জিনিস এখান থেকে জানলাম, যে স্প্রাইটকে চেঞ্জ করা, একাধিক স্প্রাইট নেওয়া, স্প্রাইট মুছে ফেলা এবং ব্যাকড্রপকে চেঞ্জ করা। এবার আসি স্প্রাইট নিয়ে আরও একটা কাজ আছে। যদি কখনো চাই স্প্রাইট ছোট অথবা বড় হবে, তো স্প্রাইট আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে সাইজ লেখা আছে এখানে ক্লিক করলাম এবং এখানে যদি আমরা সংখ্যা চেঞ্জ করে দিই, সাপোজ আমি 130 লিখলাম, লিখে কিবোর্ড থেকে যদি আমি এন্টার প্রেস করি তাহলে দেখব আমার স্প্রাইট বড় হয়ে গেছে। এবার যদি 150 লিখি, 60 লিখি, এন্টার দিলাম, বড় হয়ে গেল। এভাবে করে আমি স্প্রাইটকে ছোট বড় করতে পারবো।
তো স্প্রাইটের কাজ হয়ে গেল, ব্যাকড্রপের কাজ হয়ে গেল। এবার আসি ব্লকের বিষয়। ব্লক কিভাবে নিতে হয়। এই পাশে অনেক ধরনের ব্লক আছে। মোশনে ক্লিক করলে মোশন রিলেটেড ব্লক, লুকসে ক্লিক করলে লুকস রিলেটেড ব্লক, সাউন্ডে ক্লিক করে সাউন্ড রিলেটেড ব্লকসগুলো এখানে আমরা দেখতে পাবো। তো আমি মোশনে ক্লিক করি অথবা সাউন্ডে ক্লিক করি, একটা চেক করতে চাই যে আসলে কেমন হয়। তো আমি একটা সাউন্ড, যেমন প্লে সাউন্ড মিউ, অথবা মোশনে আসলাম, এখান থেকে আমি মুভ 10 স্টেপ, এগুলোকে আমি একটু চেক করতে চাই যে আসলে কীভাবে কাজ করে, কীভাবে প্রোগ্রাম তৈরি করতে হয়। তো যেই ব্লকটা আমি নিব তার উপরে মাউস পয়েন্টার নিলাম। মাউস পয়েন্টার নিলে মাউসের চেহারা হাত হয়ে যাবে। এই অবস্থায় মাউসের লেফট বাটন চেপে ধরতে হবে, ধরলাম। এবার যদি আমি ডান দিকে আসতে থাকি, এই যে আমার একটা কপি হয়ে চলে আসলো, এইখানে আমরা প্রোগ্রাম লিখব। এখানে জাস্ট ছেড়ে দিলেই এখানে ব্লকটা থেকে যাবে, আসলো। এখন আমি যদি চেক করতে চাই এটার কাজটা কি, আমি তো জানি না, তাহলে আবারও আমি ব্লকের উপরে মাউস পয়েন্টার আসলাম এখানে। এবার যদি আমি শুধু ক্লিক করি, এই দেখেন আপনার বলটা সরে যাচ্ছে, মানে এটার কি কাজ এটা আমরা এখন দেখতে পাচ্ছি। সাপোজ এই ব্লক আমার প্রয়োজন নাই, আমার এটা পছন্দ নয়, এটাকে আমরা আবার আগের জায়গায় ফেরত দিচ্ছি। এই ব্লকের উপরে আবার মাউস পয়েন্টার নিলাম, হাত হলো, বাম বাটন চেপে ধরলাম, এই যে সরানো যাচ্ছে। এইখানে যে কোনো জায়গার মধ্যে, এমনটি নয় যে যেখান থেকে নিয়েছিলাম সেখানে, তা নয়, এই এরিয়ার যে কোনো এরিয়ার মধ্যে, এই ব্লকের এরিয়ার মধ্যে ছেড়ে দিলেই হবে, চলে গেল। এবার আসি গো টু র্যান্ডম পজিশন। সাপোজ এটার কী কাজ আমরা একটু দেখতে চাই। আমরা এর উপরে মাউস পয়েন্টার নিলাম, হাত হলো, বাম বাটন চেপে ধরে আমরা সামনে এনে ছেড়ে দিলাম। র্যান্ডম পজিশনের কাজটা একটু চেক করি। আমরা আবার ব্লকের উপরে আসলাম, প্রোগ্রাম এরিয়ার মধ্যে। এবার হাত আসলে আমরা জাস্ট একটা করে ক্লিক করে করে দেখব কি হয়। এই যে বলটা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, মানে র্যান্ডমলি বলটা মুভ করছে, তার মানে এটার কাজ হচ্ছে এই। এভাবে করে আমি ব্লকগুলোকে আনতে পারি, ব্লকগুলোকে মুছে দিতে পারি। এবার যদি মনে করি না, ব্লকগুলো যে আনবো, একাধিক যদি আনি, এইভাবে যে কোনো আনলাম, এমনি কোনো হিসাব কিতাব ছাড়া প্রোগ্রাম কিভাবে হবে সেগুলো ছাড়াই নিয়ে আসলাম, তাহলে জোড়া দিতে হয় কিভাবে সেটা একটু দেখি। আমরা যদি প্রত্যেকটা ব্লক খেয়াল করি, আমরা যদি সেন্সিংয়ে আসি, কন্ট্রোলে আসি, বিভিন্ন রকমের ব্লক আমরা যদি এরকম আনি, তো এই যে প্রত্যেকটা ব্লকের ডানে উপরে নিচে খাস কাটা ভাব আছে। এই খাস কাটাগুলোর মধ্যে আমরা যদি দেখি কীভাবে মিলে, সাপোজ উপরের দুটো ব্লককে আমরা জোড়া দিতে চাই, নিচেরটার উপরে মাউস পয়েন্টার নিলাম, বাম বাটন চেপে ধরে আমরা যদি উপরের দিকে যাই, এই দেখুন অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে যে জোড়া হবে, ছেড়ে দিলে জোড়া হয়ে যাবে। এটাকে নিয়ে যাই, জোড়া হয়ে যাচ্ছে, এটাকে নিয়ে যাই, জোড়া হয়ে যাচ্ছে। এভাবে আমরা ব্লকগুলোকে জোড়া দিতে পারি। এখন জোড়া দিলাম, যদি খুলতে চাই তাহলে নিচেরটা খুলতে চাইলে নিচেরটাকে ধরে খোলা যাবে। কেউ যদি উপরেরটাকে ধরে, একদম উপরেরটাকে, তাহলে খোলা যাবে না, শুধু মুভ করা যাবে। তার নিচেরটাকে যদি আমরা গো টুর এখানে আসলাম, সেকেন্ড অপশনের জায়গায় বাম বাটন চেপে ধরে যদি আমি এখন সরাতে চাই, নিচেরগুলো সরবে। আর তার নিচেরটা যদি ধরি, যেখানে ধরবো সেটা সহ নিচেরগুলো সরবে। এভাবে করে আমরা ব্লকগুলোকে জোড়া দিতে পারি এবং জোড়া থেকে সরাতে পারি, খুলতে পারি। এরকম যদি কোনো ব্লক থাকে যেটাকে ভিতরে নিব, যেমন এটা একটা ব্লক, এর মধ্যে আমি এটাকে নিতে চাই, এই যে এখানে যদি আমি আনি, দেখুন এখানে ফাঁকা হয়ে যায়, এমন জোড়া হয়ে যাবে। এরকমভাবে বিভিন্নভাবে ব্লকগুলোকে আমরা জোড়া দিতে পারি। আর প্রোগ্রাম তৈরি করার সময় ব্লকগুলো তো জোড়া দিব, কিন্তু ধারাবাহিকভাবে এবং লজিক্যালি জোড়া দিতে হবে। আমরা যেভাবে এনেছি র্যান্ডমলি, এটা কোনো হিসাব কিতাব ছাড়া, এটাতে কোনো প্রোগ্রাম হবে না, কিছুই হবে না। এই জন্য আমাদের এইভাবে আনলে হবে না, চিন্তা করে করে ব্লকগুলোকে আনতে হবে, এরপরে কোনটা হবে, এরপরে কী কাজ করবে, এভাবে করবে আনতে হবে। তো আমরা প্রথমে দেখলাম যে ব্যাকড্রপ কী করে পাল্টাতে হয়, বল কী করে অথবা স্প্রাইট কী করে নিতে হয়। এখন স্প্রাইট কী করে মুছে ফেলতে হয়, একাধিক স্প্রাইট হলে কি করতে হয়। সাপোজ আমার যে বল স্প্রাইটটা আছে, এর জন্য আমি 2-3টা ব্লক নিয়ে রাখি। সাপোজ এই প্রোগ্রামগুলো আমি করেছিলাম, ধরে নিলাম কোনো প্রোগ্রাম যদিও হয়নি, এই দুটো করেছিলাম। এখন আমি চাই আরও একটা ব্লক, আরও একটা স্প্রাইট হবে, তার জন্য আমরা কোডিং লিখব। তো আগের মতোই এই যে চুজ এই স্প্রাইটে ক্লিক করলাম, নতুন আর একটা স্প্রাইট নিলাম, সাপোজ মানুষ নিলাম। এর জন্য আমরা এখন কোডিং করব। দেখুন আমরা এখানে সিলেক্ট করেছি কোনটা, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে যে আমি যদি বলে ক্লিক করি, বলের জন্য প্রোগ্রাম লেখা যাবে।
আমি যদি এটার মধ্যে ক্লিক করি, এটার জন্য প্রোগ্রাম লেখা যাবে, যে কোন স্প্রাইট আপনি সিলেক্ট করছেন। বলে ক্লিক করলে আমরা ওই যে বলের প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছি। আবার যদি এই মানুষের মধ্যে ক্লিক করি, তার মানে এর জন্য কোনো প্রোগ্রাম লেখা নাই, আমরা দেখতে পাচ্ছি না। এখন যদি আমরা চাই এর জন্য প্রোগ্রাম লেখা যাবে, করা যাবে। এই যে নিয়ে আসলো, যে বলে ক্লিক করলে বলের প্রোগ্রাম এখানে দেখতে পাচ্ছি, মানুষে ক্লিক করলে মানুষের প্রোগ্রাম এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে করে প্রোগ্রামগুলো তৈরি করা যায়। এটা হচ্ছে আমাদের আজকের স্ক্র্যাচের বেসিক একটু ধারণা দিলাম। কোনো প্রোগ্রাম আমি তৈরি করছি না, প্রাইমারি ধারণাগুলো আমরা নিলাম। পরবর্তী ভিডিওতে আমরা একটা কমপ্লিটলি প্রোগ্রাম করব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।